স্মার্ট বাংলাদেশ খতম। এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। সঠিক বলেছেন। কাদের কাকু, তোমার এক দফা এক দাবির সাথে আমরা সবাই একমত। যাই হোক কাদের কাকু, ছাত্রদের সাথে নিয়ে যদি তুমি এই দাবিটা করতা তাহলে আজকে তোমার দেশ থেকে পালাতে হতো না। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখবেন কাদের কাকুর অস্থির সব ফানি ডায়লগ, যা দেখে আপনারা মন খুলে শুধু হাসতেই থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এই সময় কম, শুরু করো। আরে মির্জা ফখরুল, আরে টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে। ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। হাইরে কাদের কাকু, তোমরাই তো এখন দৌড়ের উপরে আছো। ফখরুল সাহেব তো ঠিকই বলছিল, পালাবার পথ পাবা না। কাদের কাকু, তোমার স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনার কৃতকর্ম সম্পর্কে তোমার কোনো মন্তব্য থাকলে নিঃসন্দেহে বলতে পারো। একটুকু একটা শব্দও বলবো না। বিলবোর্ডে চেহারা সামনে দিকে শেখ হাসিনা ডিজিটাল করে সবারই নায়ক বানাইয়া দিচ্ছে। বন্ধুরা, নেতা কয় প্রকার ও কি কি, চলুন এটা কাদের কাকুর কাছ থেকে শুনে আসি। মঞ্চে সব নেতা, তুরা নেতা, আদলি নেতা, শিকি নেতা, আতি নেতা, পাতি নেতা, নেতা নেতা স্টেজ ভাঙি, আমি বেচারা আহত। বন্ধুরা, কাদের কাকুর জ্বালা হায়রে জ্বালা অন্তর জ্বালা সেই ভাইরাল ডায়লগটি শুনুন। জ্বালা হেরে অন্তরে জ্বালা। হাসিনা ভাগ্যবতী, আল্লাহর ইমানদার বান্দা, এবং সেজন্যই বাংলাদেশ ও 10 নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়। কাদের কাকু, তুমি তো বান্দিরে বান্দা বানিয়ে ফেললা। যাই হোক কাকু, তোমার নেত্রী ইমানদার না, স্বৈরাচারী, আর সে যে সর্বোচ্চ মানের বিপদ সংকেত এখন এটা আমরা সবাই জানি। মাসুদ, তুমি এখানে এসে আবার কি পুরানো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? ভালো না, তুমি কোনোদিনও ভালো হবে না। মাসুদ, কাদের কাকু যেহেতু দেশ থেকে পালিয়েছে তো এখনই সময় ভালো হওয়ার, তাই বলছি মাসুদ ভালো হয়ে যাও।